কেন হয়েছে? আপনারা বানাইলেও বলবেন ভাই মাপ চাই, আমার সভাপতি বানাইও না, আমি ওখানে ঘুষ করছি, ওখানে আমি ঘুষ খাই। আমার মতো মানুষ মসজিদের সভাপতিটা মানায় না, ঠিক কিনা? তোমার বলা উচিত, মাইসে বানাইতে চাইলেও আপনি তোমার মাপ চাই ভাই, আমি এটার উপযুক্ত, ঠিক কিনা? জুতো যত দামি হোক মাথায় দেওয়া যাবে না, টুপি যে 10 টাকা দাম হোক পায়ের ভিতরে মৌজা হিসেবে ব্যবহার করা যাবে না। টুপির দাম যদি 10 টাকাও হয় পায়ের নিচে দেওয়া যাবে না। জুতার দাম যদি 10,000 হয় মাথায় নিয়ে হাঁটা যাবে না, ঠিক কিনা? নিকৃষ্ট মানুষ কখনো সম্মানের জায়গায় বসাবে না, যারা বসাবে তারা হলো আরো নিকৃষ্ট, ঠিক কিনা? নিকৃষ্ট বুঝের মানুষ, মানুষটা প্রয়োজনে রিক্সা চালায়, মানুষটা প্রয়োজনে ভিক্ষা করে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর উপরে জুলুম করে না, অন্যায় বিচার করে না, তারে ধরে মসজিদের সভাপতি বানাই দাও। সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হওয়ার কোন উপযুক্ততা নাই, ঠিক কিনা? টাকা দেখে আপনি বানাই দিচ্ছেন, টাকা দেখে আপনি বানাই দিচ্ছেন, যারা বানাইছেন সে যেমন অপরাধী, যারা আপনারা বানাইছেন আপনারও, ঠিক কিনা? চিন্তা কর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে দেওয়াল তারে অন্তর তারে মসজিদের দেওয়ালে লাগিয়ে রাখে, এইরকম মানুষগুলোরে মসজিদের সভাপতি বানাইবেন। যে মসজিদের সভাপতি হুজুরকে দিয়া বাজারের ব্যাগ নেওয়ায়, এরকমও আছে, আছে নাকি নাই? হ্যাঁ, বইয়া বইয়া চা স্টলে চা খাইতে আছে, আড্ডা মারতে আছে, ইমাম সাহেব হুজুর আইতে আছে, হুজুর কিছু মনে করেন না, এই বাজারের ব্যাগটা আমরা ঘরে একটু দিয়েন। কত বড় বেয়াদব, তুমি চিন্তা করছো? ইমাম সাহেব বিদেশে ব্যাগ টানা, ব্যাগটাকে আমরা ঘরে দিয়ে দিয়েন। আরে বেড়া, তুই এনে ইমাম সাহেবের ব্যাগ দিবি, লুঙ্গি দিয়ে দিবি, গামছা দিয়ে দিবি, মরাইয়া গোসল করে, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো ইমাম সাহেবের খেদমত করার জন্য, তুমি মসজিদের সভাপতি। ইমাম তো মসজিদের বাদশাহ, তার হুকুমে বাংলাদেশের প্রেসিডেন্ট রুকুতে যায়, তার হুকুমে আবার সোজা হয়ে দাঁড়ায়, তার হুকুমে ওই বাংলাদেশের প্রেসিডেন্ট সেজদায় যায়, তারই দিয়ে তুমি বাজারটা নাও। তুমি বুঝছো কিছু? ওজন বুঝছো? এই 2 সপ্তাহ এরকম লোক বানাইছেন কেন যে ইমামকে দিয়ে কাজ করায়? হয়তো বুঝে নাই কিছু, হয়তো মনে করছে কোম্পানির ম্যানেজার, হ্যাঁ অফিসের ম্যানেজার মনে করছে, ইমামের ওজনে তো সে বুঝে না, ঠিক কিনা? দিন গেছে, সবসময় একরকম দিন যায় না, এই দিনটা গেছে না বাংলাদেশে, যে মেম্বার গুলোতে হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই, এমন যায় নাই? মসজিদের ভিতরে ইমামের চাকরি চলে গেছে কথায় কথায়, হুজুর ওয়াজ করতেছে, সামনে থেকে মাইক নিয়ে গেছে টান দিয়া, কত বড় বেয়াদব, এই দিনটা গেছে। আমি বলেছি সেই দিন আর আসবে না, 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? অনেক তামাশা হয়েছে, অনেক তামাশা হয়েছে। আলে বল আমার লইয়া বসকারি মারতে মারতে কি যে করবে বুঝে নাই। হুজুর একটা যাইতে আছে, টিটকারি মারতে মারতে তৃণমূল পর্যায়ে নিয়ে আসছে। হুজুর হাইটা যেতেছে রাস্তা দিয়া, একজন ডাক দিয়ে সেটা কইতে আছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতেন? তো হুজুরে গিয়া খাইব না খাইয়াইছে, তোর দরকার কি? তুই তো হগিন্দি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ, তুই ঠিক কিনা? তুই হগিন্দি বেরিয়ে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের আলাপ করস। হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুর শরীরে একটু মোটা আর কি, তো হুজুরের শরীরে অনেকে সবাইকে আর সিজন থাকে, হুজুর একটু মোটা, হুজুরে দেখলে এই টিটকারি মাঝে, হুজুর মসজিদের দরজা দিয়ে ঢুকেননি, ঘরও যান কেমনি? হুজুর কহেন দিয়া দরজা কিরকম? হুজুরে টিটকারি বাড়ে, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, উফরি দিয়ে টিন খুললে উফরে তো দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। যেমনি টিটকারি মানে মনে হয় যেন হুজুরে তার দুলাভাই। পাইছি যখন একটু 2টা কথা কইয়া দিই, ভাই সাহেব চিন্তা করে চলবে, দিনটা তো এই দিন থাকবে না, এই দিন থাকবে না। আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আপনি কিছু বুঝেন? কিচ্ছু। আপনি থাকবেন এই দুনিয়ায়, পট করে একদিন চলে যাবে। কি লাভ হবে দুনিয়ায় তোমার ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো তোমার জোতার মালা, তোমার এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে দেয় যদি জোতার মালা,
আর কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এইটাই তোমার সৌভাগ্য, ঠিক কিনা? আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে যে একটা দেশের সরকার বদল হয়েছে, ন্যায় হোক অন্যায় হোক, আমি এগুলোতে যাইতে চাই না, আমার কষ্টটা অন্য জায়গায়। একটা সরকার বদল হবে, পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদল হয়েছে পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক লোকে সবাই ভাগ্যে যাও, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? মনে করেন আমি খুব খুশি, আমি একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে, প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে, আর এই গ্যাপটা আমাদের কামাইয়ের ফসল, ঠিক কিনা বলো? এমন কাজ করো কেন? ক্ষমতায় না থাকলে আর দেশেই থাকা যায় না, সবাই মিলে কারে না দেশ একটা মানুষও দেশ ত্যাগ বলে না। সবাই বলছিল পদত্যাগ, কি বলছিল? কি বলছিল? কি বলছিল? কেউ কি দেশ ত্যাগ বলছিল? 5ই আগস্টের আগে কোন ছাত্র, কোন আলেম, কোন রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশ ত্যাগ বলে নাই। সবাই বলছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। খেলা কার? কথা কয় না দেখি, খেলা কার? বুঝো কিছু আমরা? কেউ যখন দেশ ত্যাগ চায় নাই, আল্লাহ কয় না এই দেশে থাকা যাবে না। কেউ তো বলে নাই, কেউ দৌড়ানো দেয় নাই, কেউ হেলিকপ্টার অজ্ঞই দিছে না, কেউ কোনো ফার্স্ট লিটার তেলও দিছে না, বললেন এটা দিয়ে যাইবেন। এই কথা তো কেন যাওয়া লাগলো? যাওয়া লাগলো কেন? না, ফয়সালা আল্লাহ, কাজটা আমরা এমন কাজ করছি যে আমরা পাইবে তার বাহিরে আর করলাম না, না না, আপনারা ফাইলে কি করবেন আপনারা, আমি কই আল্লাহ বলতেছি, আমারটা আমি জানি কি তাই যাবে, কই না কই। একটু চিন্তা করে চাই ভাই, ও একটু চিন্তা করে দেখি আমরা কি রঙের ঘোড়া দৌড়ে কষ্ট হচ্ছে বোধ আপনাদের? কষ্ট তো হওয়ার কথা, হয় না কেন? আর সামান্য একটু, হ্যাঁ আমিন কন। মুসলমান মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনদিন আর আসে নাই, কোনদিন আর আসবো কিনা জানি না। যদিও মুন্সিগঞ্জে অসংখ্যবার এসেছি, গজারিয়াতে এসেছি, তোমাদের এত সুন্দর একটা নাম তাজপুর, এই তাজপুরে আমার আর আশা হয়ে ওঠেনি। কিন্তু আমি এসে দেখলাম আমার ভক্তের অভাব নাই। অনেকে আমার জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর সবসময় মোবাইলে দেখছি, আপনারা এখন দেখা চোখের পানি চলে আসছে। যার ঘরে খাইলাম আমার সাংঘাতিক কঠিন ভক্ত, মারহাবা পায় না। মুসলমান মন দিয়ে শুনো, এত সহজে ইসলাম আসে নাই। ১৫০০ বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা কি অত্যাচারটা আমার নবীরে করলো, কতভাবে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, বারবার অ্যাটেম্প টু মার্ডার করলো, মরার জন্য পদক্ষেপ নিল। আল্লাহ তার বান্দাকে হেফাজত করেছেন। এই নবীজিকে আল্লাহ ডেকে কয়, নবী গো চেষ্টা তো আর কম করলেন না, মক্কায় বোধহয় আর থাকা হবে না। আপনি অনেক চেষ্টা করছেন, কোনোদিন কাউরে একটা ধমক দেন নাই, একটা গালি দেন নাই, আমানত নষ্ট করেন নাই, কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে খালি হাতে যায় নাই, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। তারপরেও মনে হয় মক্কায় বুঝি আপনার আর থাকা হবে না, প্রস্তুত থাকবেন হুকুমের অপেক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কথাটা কারোর সাথে শেয়ার করলেন, তিনি একমাত্র শেয়ার করলেন চরম পরম প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক। নবীজি একদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু, সাহাবাদের নাম শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তিদের সবাই পড়তে হবে রাহমাতুল্লাহি। মনে থাকবে ইনশাআল্লাহ, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে শুনেন, আমরা প্রান্ত সীমায় চলে আসছি, শেষ পর্যায়ে সবাই মিলে একটু কেঁদে কেঁদে দোয়া করবো তো। ওকে ফাইন। কি
পেশাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায় গেট লক বাস উঠছে শোনা গেট লক বাস উঠছে গুলিস্তান আইয়া নামবো বাউসিয়া হেই উঠতে সাথে পরে পেশাব ধরছে বাস দিছে সাইডে কন্ট্রাক্টরের খাওয়া ধরনের ভাই বলছে ভাই কাপড় টুকুর অসুবিধা উঠে আছে কন্ট্রাক্টরের কয় চাকরি দিতাম গাড়ি দাঁড়াইলে জায়গায় জায়গায় চাকার আছে চাকরি যাবো হেই পেশাব গুলিস্তানতে লইয়া বাউসি আইয়া বসছে আর এখন তোদের পেশাব ধরনের আগে করণের লেগে আরে বাবুরে সিফা দিয়ে বইয়া দাও লড়ে বুঝছো না আমিন বাবা জোরে বাবা তুমি এই ওয়াজের বাড়িতে গেলে এই গোতলা খাই দেখো তুমি ওটা সবজি রইয়া বাঁচছে আমিন কন নবী কথা মনে আছে নবী যে একদিন কয় নবী যারা তারা আল্লাহ ছাড়া কাউরে বন্ধু বানানো নিষেধ তাদের একমাত্র বন্ধুকে আপনি কি মন খারাপ বরপরে সেটা দিবেন না আল্লাহ নবীদের বন্ধুকে এতক্ষণে অরিজিনালটা বাড়িতে আছে আল্লাহ আল্লাহ হলো নবীদের বন্ধু নবীদের অন্য কাউকে বন্ধু বানানো নিষেধ সংসারে চলন না অধিকার সংসার করে কিন্তু অন্যকে বন্ধু বানানো নিষেধ নবীজি একদিন কয় আমার যদি আল্লাহ হুকুম করতো এই নবী গো আপনি দুনিয়াতে একজন বন্ধু বানান তাইলে আমার আবু বকরকে আমি বন্ধু বানাইতাম তাহলে বন্ধুটাকে অপ্রিয় না প্রিয় দূরের না কাছে সুবহানাল্লাহ বলবেন না এখন আল্লাহ বলছে নবী গো তৈরি থাকেন যে কোনো সময় যদি চলে যাওয়া লাগে চলে যাওয়া লাগবে কিন্তু এই নবীজির প্রস্তুত করতে আছে পরীক্ষার আগে দিয়া এখন যেহেতু সামনে পরীক্ষা আসতে আছে নবীজি থাকতে পারবে না মুখের জন্য কঠিন পরীক্ষা এই সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা আমরা কি সবাই রেডি পরীক্ষা কিন্তু আর শুরু হইব কাফাকাফি বন্ধ সবাই ভালো করে মন আরাম করে বল পরীক্ষা শুরু হইতে আছে কথা তো আরেকটা মনে পড়ছে পরীক্ষার হলো গেছে যেতে পরীক্ষা দিত 12 মাস ক্লাস করা তারে সাড়েরা কতবার ফিরছে তার মায় দৌড়াইছে কোলামুড়ার সিফাত দিয়ে বইয়া থাকে তো ক্লাস হতো শেষ পর্যন্ত তার যখন পরীক্ষার হলো গিয়া তেমনি বই বইয়া কাঁপতে আসে টুল হইল কাঠের ফ্লোর হইল ফাঁকা এখন কাঠের টুল ফাঁকা ফ্লোরে বসা গেলে ঠট্টরি আওয়াজ হয় নাকি হয় না আওয়াজ বিন্যাস হেডমাস্টার স্যারে দৌড়াইয়া যায় দেখে কাঁপতে আসে থরথরাইয়া কাঁপ স্যারে কয় কাঁপো কেন স্যার কাঁপি না স্যার তুমি কাঁপতে আসো তুমি জি না স্যার কাঁপি না স্যার করে নাকি কাঁপতে আসো তুমি কাফা থামানোর লেগে সামনের ডাল স্বাদ দিয়া বইছে ওখান বইন্দারাও কাছে দরুন্দারাও কাছে সরকারি কি তুমি কি শুরু করছো পরীক্ষার হওয়া যায় সেটা কয় স্যার কাফি না স্যার আর তুমি কাঁপতে আসো কাফা না তোমার আওয়াজ ফিরাইছি না আমি কয় জি না স্যার কাফি না কয় তো কি দেখি কয় স্যার কাফের কি দেখছেন কাফা শুরু হইব কতক্ষণ পরে না ওখানে কাফা শুরু হয়েছে না কয় জি না স্যার কয় শুরু হইব কোন সময় কয় প্রশ্নটা এত দিলে না দেখেন কাফা কারে কয় কাফাকাফি বন্ধ রেডি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর ও আবু বকর তৈরি থাকো যে কোনো সময় হয়তো হুকুম আসবে চলে যাব আবু বকর বাড়িতে আর গেলেন না চলে গেলেন বাজারে গিয়ে দুটো ওট কিনলেন ওট কিনা দুইটা ইহুদির বাড়িতে গেলেন গিয়া বললেন টাকা দেব মাসে মাস এই ওট দুটা সুন্দর করে লালন পালন করো ইহুদি ওট লালন পালন করতেছে আর আবু বকর সিদ্দিক অপেক্ষায় আছে চূড়ান্ত ফয়সালা কোন দিন আসবে হেলিকপ্টার রেডি কিনা ফাঁসিয়া কবে আসবে হেলিকপ্টার রেডি কিনা চূড়ান্ত ডাক কখন আসবে আর তো থাকা যাবে না এখন আবু বকর সিদ্দিক রাতের বেলা দরজার ভিতর হেলান দিয়া দাঁড়াই থাকে সুবহানাল্লাহ হেলান দিয়া দাঁড়াই থাকে দরজার ভিতরে আবু বকর সিদ্দিক হেলান দিয়া দাঁড়াই রইছে ওনার স্ত্রী ডাক দিয়া কয় আপনি কি ঘুমাবেন না এদিকে তাকান আপনি কি ঘুমাবেন না এমন করে দাঁড়াই থাকলে আপনি মরে যাবেন অসুস্থ হয়ে যাবেন আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বিবি গো
নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি তো শুয়ে গেলে পারি, বিছানায় শুইলে ঘাড় ঘুম হয়ে যাবে, বারবার ডাকাডাকি করা লাগবে। একবারের বেশি নবী ডাকবে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাকটা দিতে দেরি, জবাব দিতে যেন দেরি না হয়। আপনি ঘুমাইলে কি উঠতে পারবেন না? আপনার তো মারাত্মক কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কষ্ট মেনে নেওয়া যাবে, কিন্তু নবীর দুইবারের ডাক মেনে নিতে পারবো না। ঠিক ঠিক দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল। নবী একদিন দরজায় শেষের সাথে ডাকলেন, আস্তে করে দরজায় নক করলেন, ডাক দিলেন আবু বকর। মাত্র একটা ডাক দিছে, আবু বকর সিদ্দিক লাফ দিয়া দরজা খুলে দিয়া কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। শেষ রাত, গাঢ় ঘুম, একটা মাত্র ডাক দিল আবু বকর। আবু বকর লাফ দিয়া দরজা খুলে কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এক ডাকে কেমনে উঠলো আবু বকর? আবু বকর রে, এক ডাকে তুই কেমনে টের পাইলি? আবু বকর কইয়া, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন তৈরি থেকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কি প্রেম, কি ভালোবাসা! এমনি এমনি হয় নাই। আল্লাহ তো নবীর ব্যাপারে নিজেই ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, যত জায়গায় আমি আল্লাহ, তত জায়গায় আপনি রহমত। আর কত মজার কথা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পায়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. নবীর মনটা বড় ভালোবাসা, নবীর মনটা বড় প্রেম, নবীর মনে বড় ভালোবাসা, নবীর মনে বড় প্রেম। মুসলমান, নবীর শুধু ভালোবাসার ভালোবাসা। মুসলমান, মন দিয়ে শোনো। এবার আবু বকর সিদ্দিককে যখন বললেন, ঠিক আছে, ওকে, সবাই পড়েন আমিন। এবার আবু বকর সিদ্দিককে নবী বের হলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী বের হয়ে গেলেন, কত সাইন্টিফিক। যারে ফাটাইছেন হ্যাঁ তো নিজে কাটতে ঠিক আছে, ওকে ছাড়েন। আহা, ছাড়েন না। আরে বারবার পরে কেমনে? ওই দিকটার সামনে দিয়ে কিছু একটা দিলেই তো হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আলোর দুইটা বুঝে খান না। দুটা ফোড়া মোড়া বয়া দড়ি মুড়ি দিয়ে বান্ধি কাপড় শোনা যায়, মার হাবা পায় না। কি জায়গাটার মধ্যে লাড়াটা বসে দেখছেন, ষড়যন্ত্র। যাও বেটায় যাও, যাও, তোমারও দাও, ঠিক আছে।
এটা মনে করছে আচ্ছা যাই হোক মারহাবা কর আবার পুরান পজিশনে চলে যাও আমিন কর জোরে কর আরো জোরে কি সাইন্টিফিক আমার নবী কত বড় যুদ্ধ বিশারদ কত বড় তার মেধা যোগ্যতা যাবে মদিনায় হাঁটা দিছে মদিনার উল্টা দিকে যাওয়ার কথা মদিনা তখন আপনি আসুন আবু বকর সিদ্দিক কিছু জিজ্ঞাসা না কয় চারটা নবীজি তো আমার কথার মধ্যে কোনো চিন্তা নাই নবীজি তো আল্লাহর বুদ্ধিতে চলে সুবহানাল্লাহ বলবেন না নবীরা কার বুদ্ধিতে চলে আপনার মতো তো বোকা না ওনারা আল্লাহর ইশারায় চলে মুসলমান আবার আল্লাহর নবী উল্টা দিকে হাঁটলেন হাঁটতে হাঁটতে রাত শেষ হয়ে গেল পূর্ব আকাশে সূর্য হাসে আলোকিত হয়ে গেল গোটা পৃথিবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো এখন যদি কাফেররা এসে দেখে ফেলায় আমাদেরকে তো অ্যারেস্ট করে ফেলবে মেরে ফেলবে কি করব আল্লাহ নবী ডাক দেয়া কয় আবু বকর এত টেনশনের দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই মুমিন যদি হও সফল কাম হবাই হবা দুনিয়ার সবাই মিলে তোমারে পায়ে ধরে যদি টানে 1 ইঞ্চি নামাইতে পারবে না আল্লাহ যদি চুলে ধরে টান মারে ঠিক কিনা সবাই মিলে বিরোধিতা করলেও তুমি কিচ্ছু করতে পারবা না আল্লাহ যদি তোমার পক্ষে থাকে মান্নাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তিনি আমার রব তিনি আমার সব আবার নবীজি যখন সকাল হয়ে গেল আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ধরা তো পড়ে যাব এখন কি করব দেখো তো পাহাড়ে কোনো গুহা খুঁজে পাও নাকি আবু বকর সিদ্দিক গিয়া দেখে সাউর গুহা কি সুন্দর গুহার মুখ আবু বকর সিদ্দিক মনে করলেন ঢুকে যাই আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন ডাক দিয়া কয় নবী গো গুহা পাওয়া গেছে নবী বললেন তুমি দাঁড়াও আমি একটু ভেতরে যাই আবু বকর কয় না আপনি যাবেন না গুহায় ঢুকবো আগে আমি আল্লাহর নবী কয় কেন আমি গেলে সমস্যা কি কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ও নবী আপনি যদি ঢুকেন সাপ যদি আপনারা কামড়ে দেয় আইলে তো আপনার ক্ষতি হয়ে যাবে নবী মুচকি হেসে কয় তোমার ক্ষতি হবে না আমারে কামড়াবে তোমারে কি সাপ দেখলে কামড়াবে না তো তুমি গেলেও তো ক্ষতি হবে আমি গেলে সমস্যা কি আবু বকর আর চোখের পানি আটকে রাখতে পারলেন না চোখের পানি আর আটকে রাখতে পারলেন না আবু বকর ডাক দেয়া কয় নবী গো আমি যদি গর্তে যাই গুহার ভিতরে যাই সাপ যদি আমারে কামড়ায় কোনো সমস্যা নাই আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না আপনি নবীর কিছু হয়ে গেলে ইসলাম থাকবে না আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না আপনি নাই তো ইসলাম নাই আমি মরে যাই আপত্তি নাই আগে দেখে আসি গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে নাকি আবু বকর ঠিক ঠিক ঢুকলেন পরিষ্কার করে দেখলেন কিচ্ছু নাই আবার আবু বকর বাইরে এসে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আজকে আসেন গুহার ভিতরে আপনাকে স্বাগতম নবী ঢুকলেন বললেন আবু বকর ক্লান্ত শরীর ঘুমোতে পারি নাই বড় তন্দ্রা বড় দুর্বল মনে হচ্ছে একটু ঘুমোতে মন চায় আবু বকর বলে কোনো চিন্তা নাই আবু বকর আসন পেতে বসলেন আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন আবু বকর আলতো করে কপালে টিপে দেয় চুলের ভিতরে গিলি কেটে দেয় আনন্দে নবী ঘুমিয়ে পড়েছেন আবু বকর তাকায়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় যখন নবী ঘুমিয়ে পড়েছেন আবু বকর তাকায়া দেখে ওই ছোট্ট ছিদ্র দিয়া
সাপের জিহ্বা দেখা যায়। সাপ এরকম জিহ্বা নড়াচড়া করে। তিনি ভয় পেয়ে গেলেন, কর্তব্য বিমূঢ়, এখন কি করা যায়? আবার আবু বকর সিদ্দিকের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করলেন। সুবহানাল্লাহ কয় না? কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে বাকি একটা পায়রা, কাপড়ের টুকরা আর নাই, নাই গর্ত একটা রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছেন, এখন কি করব? গর্ত তো একটা বাকি আছে, কি করব? আমার নবী আমার কুলে ঘুমায়, সাপ যদি এসে কামড়ে দেয় আমি এখন কি করব? হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো, তিনি একটা পা কোনো মতে নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে আস্তে সরালেন। পাটা গর্তের মুখের ভিতরে এমন চাপা দিয়ে বসে আছে। বিষাক্ত সাপ বারবার বের হতে চায়, আবু বকরের পায়ের জন্য বের হতে পারে না। ছোবল মেরেছে আবু বকরের পায়ের ভিতরে, শরীরটা নীল হয়ে গেল, চোখের আওয়াজ চলে আসতেছে, মুখে বিষের যন্ত্রণায়, ঠোঁটটারে কামড় দিয়ে রেখেছেন। আওয়াজ যদি আসে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামানো গেল, কিন্তু চোখের পানি থামানো গেল না। অনেক কষ্ট করে আওয়াজ থামাইলেন, চোখের পানি আর থামাইতে পারলেন না। নবীর প্রেম কারে কয়, আশিকে রাসূল কারে কয় বুঝে যাও। আমরা যে আশিকে রাসূলের নামে তামাশা করি, এটার নাম আশিকে রাসূল না, ঠিক কিনা? আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল করলাম, সবাই মিলে জিলাপি খাইলাম, জশ্নে জুলুস করলাম, এটাই বোধহয় নবীর প্রেম শেষ। না 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 না, নবী একদিনের জন্য আসেন নাই, এক সপ্তাহের জন্য আসেন নাই, এক মাসের জন্য নবী আসেন নাই, এক বছরের জন্য নবী আসেন নাই, কিয়ামত পর্যন্ত আমার নবী সবার নবী, ঠিক কিনা? কেন একটা দিনের সাথে আটকে ফেলতে চাও? কেন একটা ক্ষণের সাথে আটকে ফেলতে চাও? আশিকে রাসূল কারে কয় শুনো। আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে, থামাইতে পারে না, চোখ কন্ট্রোলে নাই, আওয়াজটারে কন্ট্রোল করছে দাঁত দিয়ে, ঠোঁট কামড় দিয়া, চোখে আর থামাইতে পারে না, হাতও নাড়তে পারে না। নবীর যদি ঘুম ভেঙে যায়, টপ টপ দুটা গরম ফোটা চোখের পানি নবীর গালের ভিতরে পড়ে গেল, নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি দেখে আবু বকরে, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর, তুই কি না করছস? শেষ পর্যন্ত বাড়ি ছাড়লি, বিবি ছাড়লি, সন্তান ছাড়লি, মক্কার ব্যবসা ছেড়ে দিলি, খেজুরের বাগানগুলো ছেড়ে দিলি, নিশ্চয়ই তোর মন খারাপ, বাড়ির কথা মনে পড়ছে। নবীজি মুস্কি হেসে জিজ্ঞেস করে, আবু বকর কান্দোস কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর ডাক দেখো, নবী আপনি এটা একটা কথা বললেন, 3 দিনের না খাওয়া বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আপনার একটা নজর দেখলে ওই বাচ্চার খাবারের কথা আর মনে থাকে না। চুলা আগুন জ্বলে না, আপনার এক নজর দেখলে পেটের ভিতরে খিদা থাকে না। আর সেই নবী আমার কুলেকার মাথা মুবারক, আর আমি আপনার দিকে চাইয়া চাইয়া বাড়ির কথা চিন্তা করবেন, আপনি বুঝলেন কেমনে গো নবী? আমি কি আবু বকর, বাড়ি দিয়ে আমি কি করব? আমার কুলে আমার নবী আর আমার আল্লাহ আছে আমার সাথে, আমার কি আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ নবী কান্দোস করে, আবু বকর শুধু বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? আবু বকর কয়, না ইয়া রাসূলুল্লাহ, কারো কথা মনে পড়ে নাই, মনে করেছিলাম বলবো না, কেন কান্না করি, কিন্তু আপনি বারবার যেমন করে বলতেছেন, না বলে উপায় নাই। নবী গো, ও নবী, আমি বলে মনে করেছিলাম বলবো না, কেন কান্দি শুনেন শুনেন।
আমার কান্নার অন্য কোনো কারণ নাই, সাপ আমার মায়ের পায়ে ছুবল মেরেছে। আল্লাহ নবীকে আগে বলবি না, ডাকলি না কেন আমারে? আমি আবু বকর আপনার ডাইকা ঘুম ভাঙাবো। আমি কি সেই আবু বকর নাকি? কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, এই জায়গায় ছুবল মেরেছে। নবীজি একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, যতদিন আমি বেঁচে ছিলাম ওই আর আগে সাপ কামড় দেওয়ার আগে এবং কামড়ের পরে নবী যে লালা মুবারক লাগাই দিয়েছিল, আমার এই পাটা এত আরাম পাইছিল। সাপের কামড়ের আগে, কামড়ের পরে, লালা লাগানোর পরে সেই আরামটা আমি পাইছিলাম। কোনদিন আমার পা এই আরাম আর পায় না। তাজপুরের মুসলমান 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, তোমাদের এলাকায় আশা হয়ে ওঠেনি। আর কোনদিন আসবো কিনা জানি না। মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়েকটা বলে গেলাম। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। 33 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে তাজপুরের মাহফিলে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একজন নড়বা না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বুঝো নাই, বাপ চিনো নাই। তুমি যখন মাহফিলে আসছ, চতুর্পাশ দিয়া ওটা বসাই দেন তো একটু, চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তোমার মা, তোমার আব্বা কবরে নাই, ফিলের চতুর্দিক দিয়া দৌড়াইতেছে। ফেরেশতারা কয়, কি গো তুমি এমনি দৌড়াও কেন? নাগাইশের কুমিল্লার পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে, আমি দৌড়াই, আমার ছেলে দোয়া করবে, আমি দোয়া নিয়ে গিয়ে দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আমার কবরে ধাও ধাও আগুন। ও তাজপুরের ভাইয়ারা, পার্শ্ববর্তী এলাকার বাবারা, যদি আর কোনোদিন না আসি, কোনোদিন যদি আর না ডাকি, সবাই মিলে আজকে দোয়া করবো। আমার একটা জিন্দেগি করে বাড়িতে যাব, যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, এমন একটা জিন্দেগি করবা সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা পায় না, চাই নাকি চাই না? সবাই মিলে ভাই, এই যে যুবক, নট আলাউ, ইংরেজি বুঝছেন তো না, মানে বার হইতেন পারতেন না, কাজ আছে। এই রুম কতক্ষণ, এই রুম কতক্ষণ, বাফিলতে হেন কতক্ষণ, হেন